দরজা খোলা এটা বলছিল টিভিতে যে আমাদের দরজা খোলা আসার জন্য। হ্যাঁ, এখন আমাদের গেল আমাদের দরজা খোলা, আপনারা আসেন। আমরা কিন্তু 28শে অক্টোবর ঢাকায় গিয়েছিলাম। এখানের অনেকেই কিন্তু আমাদের সাথে ঢাকায় গিয়েছিলেন। আমাদের উপর যেভাবে যে নির্বিচারে শেখ হাসিনা পুলিশ বাহিনী, কুত্তা বাহিনী আমাদের উপর যেভাবে নির্মম অত্যাচার করেছিল সেদিন, আমরা কিন্তু সেগুলো এখনো ভুলি নাই। বিগত 18 সনের নির্বাচনে এমপি নির্বাচনে আমাকে দেখতে না গ্রেফতার করে, আমার বিরুদ্ধে তখন 14টি মামলা। আমাকে গ্রেফতার করে আমাকে পুলিশ রিমান্ডে নিয়েছে। আমার হাত পা বেঁধে, মুখে কালো কাপড় দিয়ে বেঁধে বিড়াইতে তারা এসপি অফিসে নিয়ে গেছে আমাকে। কেন নিয়ে গেছে? আমি বিএনপি করি বলে। মোহনগঞ্জ থেকে বলে দেওয়া হয়েছে, এমপি সাহেব ছিলেন সেদিন সাজ্জাদ সাহেব, যে মাসুম সাহেব কোথায় আছে? ওসি সাহেব বলেছিলেন স্যার উনি তো মোহনগঞ্জে নাই। আরে বাংলাদেশে তো আছে। জি স্যার, মাটি খুঁড়ে ধরো। সেদিন আমি একটা প্রত্যন্ত অঞ্চলে লুকিয়েছিলাম, সেই মাটি খুঁড়িয়ে আমাকে ধরছিল, ধরে আমাকে যে রিমান্ডে যে মার দেওয়া হয়েছিল, পা থেকে মাথা পর্যন্ত যে আমাকে পিটানো হয়েছিল, সেটা কিন্তু আমি এখনো হারে হারে টের পাই। এরপরেও কিন্তু আমি বিএনপি ছাড়ি নাই। আমাকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে বিএনপি ছেড়ে দেওয়ার জন্য, বিভিন্ন ভাবে রূপ লালসা আমাকে দেখানো হয়েছে। আমি কিন্তু বিএনপি ছাড়ি নাই। না ছাড়ার কারণে কি হয়েছে? আজকে মোহাম্মদে বালিকা বিদ্যালয়ের মতো একটি জায়গায়, এত বড় একটি জায়গায় আমাকে এখানে সভাপতি করা হয়েছে। এই স্কুলের সভাপতি কে ছিলেন? এই স্কুলের সভাপতি সাজ্জাদ সাহেবের আব্বা ডাক্তার আখলাকুল হোসেন সাহেব, এমপি সাহেবের আব্বা এই স্কুলের সভাপতি ছিলেন। এই স্কুলের সভাপতি ছিলেন আব্দুল কুদ্দুস আজাদ। আরো বিভিন্ন নেতৃবৃন্দরা এই স্কুলের সভাপতি ছিলেন। গত সভাপতি ছিলেন মেয়র সাহেব। আজকে সভাপতি হয়েছে আমি মাসুম, ফজলুল হক মাসুম। আমি বিএনপির সভাপতির পরে আমি যে সভাপতি হয়েছি, সেই সভাপতির গান অবদান এই দলের। আমার ব্যক্তি মাসুমের না, আমি ব্যক্তি মাসুমের এখানে কিছু না। আমি দল করি বলে, দলের আহ্বায়ক আছি বলেই কিন্তু আমি সভাপতি হতে পেরেছি। এই দলের সভাপতির পরটুকু আমি আমার এই জনগণের মাঝে, আমার দলের মাঝে আমি উৎসর্গ করে দিলাম। সংগ্রামী বন্ধুরা আমার, আমি বলতে চাই, আওয়ামী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী ভাইয়ের আমার, আপনারা বিগত 17 বছর অনেক বস্তা নিয়ে গরু হত্যাই করেছেন। আমরা জানি, আপনাদের লিস্ট আমার কাছে আছে। কারা কারা সন্ত্রাসী করেছেন লিস্ট আমার কাছে কিন্তু আছে। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু ঢুকে যাবেন থানায়, সরাসরি থানায় ঢুকে যাবেন, জেলখানায় ঢুকে যাবেন। মামলার আসামি আমি করেছি, আমার বাড়ি ভাঙ্গার আসামি করেছি। বাকি গুলাকে কিন্তু আমি আপাতত ছাড় দিয়ে রাখছি। দয়া করিয়া আমার দলের নেতা কর্মীদেরকে ভুলো খোঁজানোর চেষ্টা করবেন না। যদি করেন, লিস্ট আমার কাছে আছে, আপনারা সবাই অ্যারেস্ট হয়ে যাবেন। আরেকটি কথা যেটি বলতে চাই, আমরা বিএনপি যারা করি, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি না। সামনে নির্বাচন হবে, আমরা বলতেছি ডিসেম্বরে নির্বাচন দাও। সরকারও চাইতেছে যে আরো কিছু সময় নিতে চাইতেছে। নির্বাচন কিন্তু হবে। নির্বাচন হইলে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। আপনার আমার বেটাকে এটা একটু দেখাইতে গেলে বিএনপিকে কিন্তু ক্ষমতায় আনতে হবে। বিএনপি ছাড়া আর কোন দল নাই কিন্তু দেশ। এক জামাত ইসলাম আছে, যারা 5000 কর্মী ওই দেশ নাই। মোহনগঞ্জের মাটিতে 5000 কর্মীও নাই। আর একটা নাগরিক ছাত্র একটা দল করছে, কি নাগরিক পার্টি।
নাগরিক পার্টি। আর আওয়ামী লীগ কিন্তু এমনি নিষিদ্ধ হয়ে গেছে। এরা কোনো নেতা কর্মী নাই যে মোহাম্মদ একটা ইলেকশন করবো দাঁড়াইবো, এখানে একটা কোনো নেতা উপস্থিত আচ্ছা আপনার এলাকাতে যে মিটিং এ সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই রূপ। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। তো সুতরাং আপনার এলাকাতে কি আছে না আপনারা এই দলীয় ভাবে কোনো কেউ চাঁদাবাজি করার চেষ্টা করবেন না, কোনো সন্ত্রাস করার চেষ্টা করবেন না। এই জুয়া মাদক আমার কানে আছে, বা এখানে এই যে গরুহাট্টায় জুয়া মাদকের ব্যবসা চলে, যারা করেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তালিকা তৈরি করা আছে, যে কোনো সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে, সাবধান হয়ে যান আপনারা। সংগ্রামী বন্ধুরা আমার, এই গরুহাট্টায় যে ক্রাইমটুকু চলে এটা অন্য কোথাও আর এরকমটা চলে না। তা আপনারা সাবধান হয়ে যান। গ্রেপ্তার থেকে বাঁচতে গেলে, জেল থেকে বাঁচতে গেলে আপনারা সকলেই সাবধান থাকবেন। আর আমার দলের লোকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এইসব কোনো কর্মকাণ্ডে আপনারা জড়াবেন না। আপনারা যদি জড়ান, কেউ যদি মাদক ব্যবসায় অ্যারেস্ট হন, মাদক নিয়ে অ্যারেস্ট হন, আমরা কিন্তু, আমি বিএনপি সভাপতি হিসেবে বলে যেতে চাই, আমরা কিন্তু আপনাদের সুপারিশে যেতে পারবো না। আমরা প্রশাসনের সাথে অদাবদ্ধ। প্রশাসনকে আমরা কথা দিয়েছি, আপনাদেরকে যেভাবে সাহায্য করার দরকার আমরা সেভাবেই সাহায্য করবো আপনাদের। আমরা কোনো সুপারিশে আসবো না। মাদক, এই গাঁজা, যারাই জুয়া, যারা এগুলো করে গ্রেপ্তার হবে, আমাদের কাছে টেলিফোনও আপনারা করবেন না, নেতৃবৃন্দ টেলিফোনও করবেন না, তার জন্য আমাদের কাছে সুপারিশও করবেন না, আমরা সেই সব সুপারিশে যাইতে পারবো না। সুতরাং দলের নেতা কর্মী যারা আছেন তারাও সাবধান হয়ে যান। যদি মনে করে থাকেন যে বিএনপি ক্ষমতা এসে গেছে, যে ব্যবসাটা আমরা করি, তারা করছে আমরাও করি, তাহলে এটা ভুল করবেন।